নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন, যাদের বাংলা সাবজেক্ট রয়েছে, সেই বাংলা সাবজেক্টের CCBG 2 এবং CCBG 3 লাস্ট মিনিট সাজেকশান নিয়ে আলোচনা করব। আপনাদের পরীক্ষা 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই ইম্পর্টেন্ট এবং লাস্ট মিনিট সাজেকশানগুলো আপনারা খাতায় লিখে নিয়ে একটু পড়াশোনা করুন, যাতে আপনাদের পরীক্ষা কিন্তু ভালো হয়। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই CCBG 2 এবং 3 পেপারের যে প্রশ্নের মার্কসগুলো থাকবে, 10 মার্কে 2টি প্রশ্ন এবং 5 মার্কে 4টি প্রশ্ন থাকবে এবং 2 মার্কে থাকবে 5টি প্রশ্ন। এই মোট 50 মার্কের লিখিত পরীক্ষা। আমরা দেখে নেব যে প্রশ্নগুলো আমরা রেখেছি। নাম্বার 1, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং নাম্বার 2, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও। নাম্বার 3, আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 4, রাঢ়ী উপভাষা বিচার করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বঙ্গালী উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিচয় দাও। নাম্বার 6, বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। নাম্বার 7, বাংলা শব্দভাণ্ডার সম্বন্ধে আলোচনা করো। নাম্বার 8, মধ্যযুগে বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 9, ভাষা ও উপভাষার সম্পর্ক কী, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো। নাম্বার 10, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 10 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লেখা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 11, টিকা, জোর কলম শব্দ, সংকর শব্দ, লোকনিরুক্তি শব্দ, ভুয়া শব্দ, পুনর্গঠন শব্দ, বিমুখ ধ্বনি পরিবর্তন ও খণ্ডিত শব্দ টিকা লিখতে হবে। নাম্বার 12, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো। নাম্বার 13, বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষা কি এক, এর পক্ষে যুক্তি দিন। 14 নম্বর যে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষার যুগ বিভাজন বিষয়ে একটি নিবন্ধ রচনা করুন। অর্থাৎ এই যুগ বিভাগটাকে আপনাকে লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করব CCBG 3। দেখতে পাচ্ছেন, আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন এবং আপনারা যে সমস্ত নোটপত্র কিনেছেন সেগুলো ভালো করে পড়াশোনা করুন, যাতে আপনাদের পরীক্ষা ভালো হয়। CCBG 3 নাম্বার প্যাটার্ন ঠিক একই রকম, অর্থাৎ 10 মার্কের 2টি প্রশ্ন লিখতে হবে, 10 দুগুণে 20, এবং 5 মার্কে লিখতে হবে 4টে এবং 2 মার্কে লিখতে হবে 5টা, মোট 50 মার্কের লিখিত পরীক্ষা। নাম্বার 1 যে প্রশ্ন, বাংলা গদ্য চর্চায় প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। নাম্বার 2, বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লিখুন। নাম্বার 3, বাংলা সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 4, প্রাবন্ধিক হিসাবে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব লিখুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নাম্বার 6, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। নাম্বার 8, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু রচিত যে নীলদর্পণ নাটক, সেই নীলদর্পণ নাটকের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 9, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও। নাম্বার 10, মহাকাব্য রচনায় কবি নবীনচন্দ্র সেনের কৃতিত্বের পরিচয় দাও। নাম্বার 11, বাংলা আখ্যান কাব্যে ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। নাম্বার 12, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 13 যে প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পর্কে লিখো, বা সংবাদ প্রভাকর পত্রিকার অবদান বাংলা সাহিত্যে লিখতে হবে। নাম্বার 14, বাংলা সাময়িক পত্র হিসেবে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15 বা 15 নম্বর প্রশ্ন, ভারতী পত্রিকা সম্পর্কে আলোচনা করো। নাম্বার 16, কবি কামিনী রায়
সম্বন্ধে আলোচনা করো। তো এই ছিল সিসিবিজি 2 এবং 3 লাস্ট মিনিট সাজেশন বা কোশ্চেন। এগুলো আপনারা খাতায় লিখে নিয়ে পড়াশোনা ভালো করে করুন, যাতে আপনাদের পরীক্ষা ভালো হয়। আর যারা আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে উন্নত মানের কম্পিউটার টাইপ সাজেস্টিভ নোটস নিতে চান, তাহলে আমাদের অবশ্যই ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকবেন।